عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك الأمل القليل. চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। ডাহানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। নামাজ রোজা সঙ্গের সাথী, কবর তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ, কোরআন কারীম থেকে একটা আয়াত পেশ করছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলল, যাকারুল্লাহ, বান্দা তুমি গুনাহ করতে মজা পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে মজা পাই। আমার আল্লাহ বলল, তুমি বান্দা গুনাহ করতে মজা পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে মজা পাই। আর তুমি যদি বান্দা আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে যদি মাপ না চাইয়া পীর বাবার কাছে মাপ চাও, ওই আমার পীর বাবা যদি মাফ করে দেয়, কিন্তু আমার আল্লাহ মাফ করে দিবে না। অতএব ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা তুমি গুনাহ করবে, মাফ চাওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার আল্লাহর কাছে যদি মাপ না চাইয়া পীর বাবার কাছে যদি মাপ চাও, আল্লাহ তাআলা বলল, তুমি যদি পীর বাবাকে সিজদা করো, পীর বাবা তোমাকে মাফ করলেও আমি কিন্তু আল্লাহ মাফ করব না। ওই কঠিন হাসরের দিনে আমি তোমাকে পাকড়াও করব। তুমি আমার কাছে মাপ না চাইয়া তুমি গেছো পীর বাবার কাছে। অতএব ভাই, আমাদের দুই সাথে আছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন কিন্তু গুনাহ লিখতেই আছে। এক সময়ও তিনি গুনাহ লেখা বাদ দেয় না। আমার আল্লাহ তাআলা বলল, কিরামান কাতিবিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার মধ্য আগ্রা থেকে, তোমার মধ্য আগ্রা গ্রাম থেকে এক বান্দা কান্তানগরের মেলার দিকে যাচ্ছে, আমি কি এখন গুনাহ লিখব? আমার আল্লাহ তাআলা বলল, না রে ফেরেশতা, লিখিও না, তুমি গুনাহ লিখিও না, আমার বান্দা সেখান থেকে ঘুরে আসতে পারে। অতঃপর আত্রাই নদী যাওয়ার পর কাছারি গেল। কাছারি যাওয়ার পর আবার আল্লাহকে ডাক দেয়া বলল, আল্লাহ, তোমার বান্দা তো কাছারি চলে গেছে, আমি কি এখন গুনাহ লিখব? তবু আমার আল্লাহ তাআলা বলল, না, লিখিও না। তারপর কান্তানগরে ঢোকার পর মেলা দেখা এবং পূজা দেখা শুরু করলো। যাওয়ার পর আবার কিরামান কাতিবিন আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার বান্দা তো পূজা দেখা শুরু করছে, গুনাহের কাজ দেখা শুরু করেছে, আমি কি এখন গুনাহ লিখব? আমার আল্লাহ তাআলা বলল, লেখো। দুনিয়ার মধ্যে যেমন চকলেট আছে, ডাস্টার আছে, ওইভাবে লিখবা। আমার বান্দা যদি কোনো একদিন মসজিদে যায়, মসজিদের কোনায় বসিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার কাছে দোয়া চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাফ করব। আর যদি আমার কাছে মাফ না চাইয়া যদি পীর বাবার কাছে মাফ চাই, আমি আল্লাহ তাআলা বললাম পীর বাবা যদি মাফ করে আমি আল্লাহ মাফ করব না। আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস পেশ করছি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্পই আমলে নাজাতের জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অল্প আমলেই নাজাতের জন্য। বান্দা তুমি যদি দিনে যদি 5 বার গোসল করো, তোমার শরীরে ময়লা থাকবে না। তুমি যদি দিনে 5 বার গোসল করো ভালো মতন, তোমার শরীরে ময়লা থাকবে না। আর যদি বান্দা তুমি দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো ভালো করিয়া, তাহলে তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না। আর যদি বান্দা তুমি মানুষ দেখার জন্য নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে আবার ফেরত দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? দক্ষিণের বাতাস যখন গরম শরীরের মধ্যে লেগে যায়, গরম শরীরটা নরম হইয়া যায়। ইমানদারের ব্যাটারির মধ্যে যখন নেগেটিভ আর পজিটিভ এক হইয়া যায়, ইমানদার সহ্য করতে না পারিয়া জবান থেকে আল্লাহু আকবারের ফায়ার দেয়। এখন যদি তুমি জবান বন্ধ করে থাকো, বাবা হয়ে থাকো, বুঝতে হবে মুসলমান তোমার ইমানের মধ্যে ফরমালিন, বিড়ি খাওয়ার ফরমালিন, গাঁজা টানার ফরমালিন ইমানের দিকে এতটুকু হেদায়েত নাই। এখন আমি আল্লাহু আকবার বলবো, কারা কারা শুনিয়া আল্লাহু আকবার বলে? আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজান বন্ধুরে মাদিনায় আমি কেমনে যাইব জানি না, দয়া কর দয়ার মাওলা পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বন্ধুরে মাদিনা আমি কেমনে যাইব জানি না, দয়া কর দয়ার মাওলা পুরাও মনের বাসনা।